ট্রেজারি বন্ডে ফেস ভ্যালু এবং কাট অফ প্রাইস এই দুটো কনসেপ্টকে আমরা অনেকেই কিন্তু একই মনে করে থাকি। কিন্তু বিষয় হচ্ছে যে এই ট্রেজারি বন্ডের ক্ষেত্রে যেটা বাংলাদেশ ব্যাংকের অকশনের মাধ্যমে হয়ে থাকে, ফেস ভ্যালু এবং কাট অফ প্রাইস এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এই পার্থক্যটাই আমি আজকের ভিডিওতে খুব সংক্ষেপে ব্যাখ্যা করব। আচ্ছা, এখন ট্রেজারি বন্ডের ক্ষেত্রে ফেস ভ্যালু যেটা আমরা ট্রেডিশনালি যেটা জানি, যে বাংলাদেশ ব্যাংকের নিলামের মাধ্যমে যে ট্রেজারি বন্ডটা বিক্রি হয়ে থাকে থ্রু অকশন, এবং যেখানে প্রাইমারি ডিলার বা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনরা পার্টিসিপেট করে ওই নিলামে। তো ওখানে ফেস ভ্যালু মানে হচ্ছে যে এক একটা ইউনিটের প্রাইস হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে ফেস ভ্যালু। ট্রেজারি বন্ডের এক একটা ইউনিটের ফেস ভ্যালুটা হচ্ছে 100 টাকা। এভাবে করে মিনিমাম যেটা 1000টা ইউনিট, তথা 1000 × 100 = 1,00,000 টাকা। এই মিনিমাম 1,00,000 টাকা বা তার গুণিতক ট্রেজারি বন্ডে বিনিয়োগ করতে হয়। 1,00,000 টাকার নিচে বিনিয়োগ করা যায় না, এবং 1,00,000 টাকা বা তার উপরে তবে সেটা 1,00,000 টাকার গুণিতক হতে হবে, অর্থাৎ 1,00,000, 2,00,000, 3,00,000, 4,00,000 এভাবে, কিন্তু 1,50,000, 2,50,000 টাকা এভাবে বিনিয়োগ করা যাবে না। তো তাহলে ট্রেজারি বন্ডের ক্ষেত্রে ফেস ভ্যালু বলতে আমরা যেটা বুঝি যে আহ, 100 টাকা হচ্ছে ফেস ভ্যালু পার ইউনিট, এভাবে মিনিমাম 1,000টা ইউনিট আপনাকে কিনতে হবে, অর্থাৎ 1,000 × 100 = 1,00,000 টাকা। এখন বিষয় হচ্ছে যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা যেমন বলি যে 1,00,000 টাকা আমি সঞ্চয়পত্রে বিনিয়োগ করলাম, আমাকে হয়তো 11% পার ইয়ার ইন্টারেস্ট রেট দিবে, এবং 3 মাস পর পর আমি সেই ইন্টারেস্টটা পাবো। তো সঞ্চয়পত্রের ক্ষেত্রে হয় কি যে ফেস ভ্যালু যেটা সেটাই, যেটা 1,00,000 টাকা ফেস ভ্যালু, ওই 1,00,000 টাকাই আপনাকে বিনিয়োগ করতে হবে, ওইটার এগেনস্টে আপনাকে সরকার 3 মাস পর পর মুনাফা দিতে থাকবে। কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে কনসেপ্টটা কিন্তু এরকম না। সঞ্চয়পত্রে ফেস ভ্যালুতেই জিনিসটা বিনিয়োগ করতে হয়, কিন্তু ট্রেজারি বন্ডের ক্ষেত্রে ফেস ভ্যালুতে বিনিয়োগ করতে হয় না। ফেস ভ্যালু হচ্ছে 1,00,000 টাকা, ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনি বিনিয়োগ 1,00,000 টাকা করবেন। বিনিয়োগটা আপনি করবেন কাট অফ প্রাইসে। কাজেই কাট অফ প্রাইস বিষয়টা এরকম যে যখন একটা অকশন হয় বাংলাদেশ ব্যাংকে, তখন ওই নিলামে যেটা অকশনের মধ্যে যেই প্রাইসটা লোয়েস্ট প্রাইস হিসেবে বিডিং এ একসেপ্টেড হয়, সেটাই কিন্তু কাট অফ প্রাইস। কাজেই ফেস ভ্যালু 1,00,000 টাকা হলেও এমনও হতে পারে যে আপনাকে প্রকৃতপক্ষে বিনিয়োগ করতে হচ্ছে 1,01,000 টাকা। আবার এমনও হতে পারে ফেস ভ্যালু 1,00,000 টাকা হলেও প্রকৃতপক্ষে ওই অকশনের যেই কাট অফ প্রাইস ওটার কারণে আপনাকে প্রকৃতপক্ষে বিনিয়োগ করতে হচ্ছে 95,000 টাকা। দুইভাবেই হতে পারে, 1,00,000 টাকার বেশিও হতে পারে, কমও হতে পারে। এটা ওই দিনের অকশনের উপর ডিপেন্ড করে, যারা পার্টিসিপেট করছে তারা কত বিট করে, ইত্যাদি ইত্যাদি। তো কাজেই যেটা অকশন হচ্ছে, কিন্তু আপনি যখন ইন্টারেস্ট পাবেন ওটা কিন্তু ফেস ভ্যালুর উপরই হয়। অর্থাৎ লেটসে আপনি 95,000 টাকা, আহ, এখানে যেহেতু কাট অফ প্রাইস 1,00,000 টাকা, ফেস ভ্যালুর কাট অফ প্রাইস হয়েছে 95,000 টাকা। তো আপনি 95,000 টাকাই আলটিমেটলি বিনিয়োগ করবেন, 1,00,000 টাকা না। কিন্তু আপনাকে যেই মুনাফা দিবে সেটা কিন্তু আবার ফেস ভ্যালুর উপরে হবে, অর্থাৎ আপনি 1,00,000 টাকার উপরে মুনাফাটা পাবেন। লেটসে যদি 12% হয় ইন্টারেস্ট রেট, তাহলে প্রতি 6 মাস পর পর আপনাকে ওই 1,00,000 টাকার 12% করে যেটা হয় সেটা আপনাকে দেয়া হবে, নট 95,000 টাকা অথবা নট 1,00,000, 1,000 টাকা। কাজেই আপনি প্রকৃতপক্ষে বিনিয়োগ করবেন কাট অফ প্রাইসে, সেটা 95,000 টাকা হতে পারে, 1,00,000, 1,000 টাকা হতে পারে, 1,03,000 টাকা হতে পারে, আবার এক্স্যাক্টলি 1,00,000 টাকা মিলেও যেতে পারে ফেস ভ্যালুর সাথে। কিন্তু আপনাকে ইন্টারেস্ট যেটা দেয়া হবে সেটা দেয়া হবে এগেইনস্ট দ্য ফেস ভ্যালু, অর্থাৎ 1,00,000 টাকা, নট 95,000 টাকা বা নট 1,01,000 টাকা। আবার আরেকটা পয়েন্ট হচ্ছে, আপনি মেয়াদান্তে যখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা ফেরত পাবেন তখনও কিন্তু ফেস ভ্যালুটা ফেরত পাবেন। অর্থাৎ আপনি প্রকৃতপক্ষে 95,000 টাকা যদি বিনিয়োগ করেও থাকেন, আপনি আপন ম্যাচুরিটি ফেরত পাবেন কিন্তু ওই ফেস ভ্যালুটা 1,00,000 টাকা, অর্থাৎ আপনার 5,000 টাকা উল্টা প্রফিট হচ্ছে। আবার যদি এমন হয় আপনি লেটসে কাট অফ প্রাইস ছিল 1,03,000 টাকা, আপনি 1,03,000 টাকায় বিনিয়োগ করবেন, কিন্তু আপন ম্যাচুরিটি আপনি ফেরত পাবেন কিন্তু ওই ফেস ভ্যালু 1,00,000 টাকা। এর কমও না বেশিও না, কাট অফ প্রাইস অনুযায়ী আপনি বিনিয়োগ করবেন বটে, কিন্তু ইন্টারেস্ট রেট হবে ফেস ভ্যালুর এগেনস্টে। আবার আপন ম্যাচুরিটি যেই প্রিন্সিপাল রিটার্ন সেটাও হবে ওই ফেস ভ্যালুর অ্যামাউন্টটা, কাট অফ প্রাইসের অ্যামাউন্টটা না।
তো এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে সঞ্চয়পত্রের সাথে ট্রেজারি বন্ডের। তো এটার সাথে আসলে কুপন রেটেরও একটা সম্পর্ক আছে। যেমন লেটসে এখন যদি বলি যে 5 বছর মেয়াদি ট্রেজারি বন্ড, এটার কুপন রেট অফার করা হচ্ছে 10%। কিন্তু ইনভেস্টরদের থেকে যেটা ইয়েল্ড, সেই ইয়েল্ডের ডিমান্ডটা আসলো লেটসে 11%। তো তাহলে 11% হলে কি হবে, যে ওই কাট অফ প্রাইস অফ দ্য বন্ড সেটা কিন্তু কমে যাবে কম্পেয়ার টু ফেস ভ্যালু। অর্থাৎ যেটা 1 লাখ টাকা ছিল সেটা লেটসে এখন 98,000 টাকা হয়ে গেল। তো কুপন রেট লেটসে 1 লাখ টাকা ফেস ভ্যালুর কুপন রেট 12%-এ যদি অফার করে, কিন্তু ইনভেস্টর থেকে ইয়েল্ডের ডিমান্ড আসলো লেটসে 13%, তখন কিন্তু কাট অফ প্রাইসটা কমে যাচ্ছে দেন ফেস ভ্যালু। অর্থাৎ 1 লাখ টাকা ট্রেজারি বন্ড তখন হয়ে যাচ্ছে লেটসে 98,000 টাকা বা 99,000 টাকা, ইত্যাদি ইত্যাদি। তার মানে এই সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, যে কুপন রেটের চেয়ে যদি ইয়েলটা পার্সেন্টেজটা বেশি হয় তখন কিন্তু কাট অফ প্রাইসটা লোয়ার দেন ফেস ভ্যালু হয়। তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কুপন রেটের চেয়ে যদি আমার ইয়েল্ড ডিমান্ড বেশি থাকে ইনভেস্টরদের থেকে, তাহলে ফেস ভ্যালুর চেয়ে কমে জিনিসটা বিক্রি হবে ট্রেজারি বন্ড। আবার ভাইস ভার্সা হলে সেটাও ভাইস ভার্সা, অর্থাৎ কুপন রেট যদি বেশি হয়, ইয়েল ডিমান্ড যদি কম হয়, তাহলে কিন্তু কাট অফ প্রাইসটা ফেস ভ্যালুর চেয়ে বেশি হবে। অর্থাৎ 1 লাখ টাকা ট্রেজারি বন্ড তখন দেখা যাচ্ছে 1,01,000 টাকায় বিক্রি হচ্ছে। তো এভাবে জিনিসটা হয়। বাট ওভারঅল জিনিসটা সহজে বোঝার জন্য একটাই বুঝতে হবে, যে সঞ্চয়পত্রে 1 লাখ টাকা ফেস ভ্যালু মানে 1 লাখ টাকা, আর ট্রেজারি বন্ডে 1 লাখ টাকা মানে 1 লাখ টাকা নয়, 1 লাখ টাকা ফেস ভ্যালু, কিন্তু প্রকৃতপক্ষে কত বিনিয়োগ করবেন সেটা ওই দিনের যেই অকশন হয় বাংলাদেশ ব্যাংকে, সেই অকশনের লোয়েস্ট একসেপ্টেড যে বিট সেটা অনুযায়ী হয়। সেটা 1 লাখ টাকার ফেস ভ্যালু 95,000 টাকা হতে পারে, 1,03,000 টাকা হতে পারে, ইত্যাদি ইত্যাদি। এভাবে তবে ইন্টারেস্ট রেট আপনাকে দিবে এগেইনস্ট দ্য ফেস ভ্যালু। আবার মেয়াদান্তে আপনি প্রিন্সিপাল যেটা রিটার্ন পাবেন সেটাও ফেস ভ্যালু। কাট অফ প্রাইস যদি কম বা বেশি যাই হোক, কিন্তু রিটার্ন বা ইন্টারেস্ট সবই হয় ফেস ভ্যালুর এগেইনস্টে। তো কাজে যদি কাট অফ প্রাইসটা কম হয়, অবশ্যই আপনি বেনিফিটেড হচ্ছেন, কারণ আপনি 95,000 টাকা বিনিয়োগ করে 1 লাখ টাকা সুবিধা পাচ্ছেন। আবার যদি কাট অফ প্রাইস বেশি হয়, লেটসে 1,02,000 টাকা হলো, তাহলে আপনি লুজার হচ্ছেন। বাট এখানে কিছু করার নাই, এটা ওই দিনের অকশনের লোয়েস্ট বিডিং এর উপর ডিপেন্ড করে। তো আশা করি এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা গেল, এই ফেস ভ্যালুর বিষয়টা বিটুইন সঞ্চয়পত্র অ্যান্ড ট্রেজারি বন্ড, এবং ট্রেজারি বন্ডের এই ফেস ভ্যালু এবং কাট অফ প্রাইস। ধন্যবাদ সবাইকে।